দিস ইজ রিয়েলমি C55, যেখানে পাবেন আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড, তাও আবার বাজেট রেঞ্জের অ্যান্ড্রয়েড ফোনে। টোটাল দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাচ্ছে। একটি 128GB ভ্যারিয়েন্টের, যার দাম 18,990 টাকা। আরেকটি 8/256GB ভ্যারিয়েন্টের, যার দাম 22,990 টাকা। আর আপনারা দেখছেন এই সময়ের হটকেক ডিভাইস রিয়েলমি C55 এর ফুল রিভিউ ছোট ফোনে। পুরো ভিডিওতে আমি সাইম প্রসিন আছি আপনাদের সাথে। আসছি ইন্ট্রোর পর। ফার্স্ট ইমপ্রেশনে ফোনটির আউটলুক কিংবা ডিজাইন ছাপিয়ে যে জিনিসটি আপনার নজর কাড়বে সেটি হচ্ছে ডাইনামিক আইল্যান্ড কিংবা মিনি ক্যাপসুল। যাই হোক, ফোনটা যখন ইউজ করা শুরু করি তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না এটা কি আসলে অ্যামোলেড নাকি আইপিএস প্যানেল। পরে স্পেসিফিকেশন থেকে বুঝলাম না, এটা তো আইপিএস প্যানেল। মূলত ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে আইপিএস প্যানেলের ডিসপ্লেটি জাস্ট অসাধারণ। তার সাথে থাকছে 90 হার্টজ হায়ার রিফ্রেশ রেট। কন্টেন্ট ওয়াচিং কিংবা টানা মিডিয়া কনজিউমিংয়ে কোনো ধরনের ইস্যু ছিল না, এমনকি ছিল না কোনো নেগেটিভিটির ইস্যু। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 680 নিটস, বাট প্র্যাকটিক্যালি আউটডোর ইউজেসে ব্রাইটনেস নিয়ে তেমন কোনো প্যারা খাইনি। আর একটু আগে মেনশন করেছিলাম ফোনটিতে 90 হার্টজ হায়ার রিফ্রেশ রেট থাকছে, দ্যাটস ওয়াই ডিসপ্লেটি বেশ স্মুথ ছিল, কোনো ধরনের ল্যাগ কিংবা মিসটাচ ইস্যু পাইনি। অপরদিকে ডিসপ্লেটির চিন ও বেজেল এরিয়া এ বাজেটের ফোন হিসেবে তুলনামূলক বেশ ন্যারো, এমনকি বটম চিনও বেশ কম। তবে ফোনটির পাঞ্চ হোলের চারপাশে ব্ল্যাকিশ একটা টিন্ট দেখতে পাবেন, কিন্তু এতে ভয়ের কোনো কারণ নেই, সামান্য ডিস্ট্রাকশন করে এই যা। ফোনটির ডিজাইন নিয়ে আলাদাভাবে যদি বলতে চাই তবে মোরলেস ডিজাইনটা বেশ অ্যাট্রাকটিভ। অন্তত এর ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না। ব্যাক প্যানেলটি ম্যাটি ফিনিশের, যার উপর টেক্সচার দেওয়া হয়েছে, এই কারণে ফিঙ্গার ক্যাচ করে না। এমনকি টানা লং টাইম ইউজ করলেও ফোনটিতে কোনো ফিঙ্গার ক্যাচই করে না। আগাগোড়া প্লাস্টিক বিল্ড ফোন হিসেবে ডিভাইসটির বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত। সব মিলে ফোনটির স্লিক অ্যান্ড মডার্ন ডিজাইন আপনি ফিল করতে পারবেন। ফোনটি রাইট নাও স্ক্রিনে দেখানো এই দুইটি কালার ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে, আর আমার রিভিউ ইউনিটটি সানশোয়ার কালার ভ্যারিয়েন্টের। এখন ডিজাইনিংয়ের ব্যাপারে যদি স্পেসিফিকভাবে মেনশন করি তাহলে বলবো দূর থেকে ফোনটি দেখতে বেশ ভালো লাগে। সেক্ষেত্রে ফোনের ডিজাইনটা কম বেশি সবার ভালো লাগলেও ব্যাক প্যানেলের ক্যামেরা মডিউলটা বড় দেওয়া হয়েছে, যা অনেকের কাছে ভালো লাগবে আবার নাও লাগতে পারে। ফোনটির ডান পার্টে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনেই হাউজিং করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার পারফরমেন্স ছিল ফাস্ট, একদম ব্লেজিং ফাস্ট। ফোনটির থিকনেস ছিল 7.9 মিলিমিটার এবং ওয়েট ছিল 189.5 গ্রাম। বাম পাশে থাকছে সিম স্লট, যেখানে দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। আর নিচের পোর্শনে থাকছে ইউএসবি টাইপ সি সহ রেগুলার সব পোর্টস। ফোনটির স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ভালো ছিল, তাছাড়া ডিস্টরশনজনিত কোনো ইস্যু পাইনি। আর বাকি থাকে ফোনে কথা বলার এক্সপিরিয়েন্স। সেক্ষেত্রে ইয়ারপিসের কোয়ালিটি আমরা ভালো পেয়েছি, সেলুলার নেটওয়ার্ক জনিত কোনো ইস্যুই পাইনি। 64 মেগাপিক্সেলের ক্যামেরা ইনক্লুড করা হয়েছে ফোনটিতে, যাতে থাকছে ওমনি ভিশনের 64B সেন্সর। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই সেন্সরটি রিয়েলমি জিটি মাস্টার এডিশন সহ অনেক দামি ফোনেই ইউজ করা হয়েছে। আর বাকি একটা 2 মেগাপিক্সেলের সাদা কালো কিংবা ডেপথ কোনো একটা হবে। ডেলাইটে ফোনটির ফটোগ্রাফি বেশ চমৎকার, কালারটা ঠিক রাখার পাশাপাশি বেশ পাঞ্চি এবং ভাইব্রেন্ট ছবি ক্যাপচার করে। সব মিলে ছবিগুলোর ইন্ড প্রোডাক্ট দেখতে ভালোই লাগে, মানে ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দেওয়ার মতো রেডি ছবি। অপরদিকে শ্যাডো এরিয়াতেও খুব একটা স্ট্রাগল করে না এই ক্যামেরাটি, বেশ ভালোভাবেই সিনারিও কন্ডিশনটা হ্যান্ডেল করতে পারে। সব মিলে দিনের বেলায় এই বাজেটের সেরা ছবি তুলতে পারবেন ফোনটি দিয়ে। আর ডেডিকেটেড 64 মেগাপিক্সেল অপশনে ছবি তুললে স্লাইটলি বেটার আউটপুট পাবেন। কিন্তু মুদ্রার এপিট ঠিক থাকলেও ঠিক থাকে না রাতের ছবি। রাতের ছবিগুলো একদম এভারেজ লেভেলের, ডিটেলসের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়ে, প্লাস ছবিগুলো অনেক বেশি স্মুথ করে। তাছাড়া নয়েস আর গ্রেনের দেখা তো পাবেনই। লাইটের অ্যামাউন্টটা ভালো পেলে ছবির কোয়ালিটি কিছুটা ইমপ্রুভ হয় যদিও, তবে নাইট মোড দিয়ে ছবি তুললে একটা সিগনিফিক্যান্ট পার্থক্য চলে আসে ছবিগুলোতে। কিন্তু এই ক্ষেত্রে আপনার বিরক্ত হবার চান্সই বেশি, কারণ নাইট মোডে ছবি ক্যাপচার করতে অনেক টাইম নেয়।
আর অবজেক্ট একটু নড়াচড়া করলেই ছবি ইউজেবল থাকে না। পোর্ট্রেট মোডের ছবিগুলো ভালোই লাগে, তবে ইনকনসিস্টেন্ট ছিল এর এজ ডিটেকশন। বেসিক্যালি পোর্ট্রেট ছবির যদি এজ ডিটেকশনই ঠিকঠাক না থাকে তাহলে তো আর জমে না। আবার সেম টাইম এটাও মাথায় রাখতে হয় যে এই বাজেটে কিন্তু আপনি সবকিছু একসাথে চাইতে পারবেন না, কিছু না কিছু তো কনসিডার করতেই হবে। পোর্ট্রেট ছবিগুলোতে ব্লারের পরিমাণ একটু বেশিই পাবেন। ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি ব্লার করাটা অনেকের ভালো লাগে, আবার অনেকেরই ভালো লাগে না। আপনি সর্বোচ্চ 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এতে থাকছে না কোনো প্রকার ইমেজ স্টেবিলাইজার সুবিধা, তাই স্বভাবতই ভিডিওতে অনেক শেক পাবেন, বাট নর্মাল কাজ চালানোর মতোই। তবে ছবির মতো রাতের ভিডিওতে নয়েজ এবং গ্রেইনে ভরে যায় চারপাশ। সেলফি তোলার জন্য পাবেন 8 মেগাপিক্সেলের f2.0 অ্যাপাচারের সেলফি ক্যামেরা। তবে প্রাইমারি ক্যামেরার মতো বলতে পারছি না সেলফিতে এক্স্যাক্টলি কোন সেন্সরটা ইউজ করা হয়েছে। ডে লাইটের সেলফিগুলো সোফার ডিসেন্ট, কাজ চালিয়ে নিতে পারবেন ভালোভাবেই। ছবিগুলোর কালার কিংবা ডিটেলস এভারেজ বলতে পারেন। ভালো লাইটিং কন্ডিশনে ভালো ভালো সেলফি ক্যাপচার করতে পারবেন। তারপর আসি সেলফি পোর্ট্রেটে। এখানেও আগের মতোই এজ ডিটেকশন, শার্পনেস, কালার অ্যাকুরেসি ডিসেন্ট। তবে ফেসকে হালকা স্মুথ আর বিউটিফিকেশন করার ব্যাপারটা কোনোভাবেই ছাড়তে পারেনি রিয়েলমি C55। তারপর রাতের সেলফিগুলোতেও নয়েজ আর গ্রেইনের দেখা পাবেন। স্ক্রিনের ছবিগুলোতেই যার প্রমাণ মিলে। মেন শুটারের মতো সেলফিতেও পাবেন ডেডিকেটেড নাইট মোড। এই মোডে ছবি তুললে নর্মাল মোডের তুলনায় বেটার ছবি পাবেন, এটা শিওর। আর তার সাথে নয়েজ আর গ্রেইনও কম পাবেন। সেলফিতে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। এখানেও স্টেবিলাইজার নেই। দিনের ভিডিও কাজ চালানোর মতো। আর রাতের ভিডিও কোয়ালিটি কেমন সেটা স্ক্রিনের ভিডিও স্যাম্পল দেখে আই থিঙ্ক বুঝতেই পারছেন। মোট কথা, ভালো আলো মানেই ভালো ছবি। বাজেট সেন্ট্রিক ফোনটিতে হার্ডওয়্যার হিসেবে উপস্থিত মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর, যার 2টি কোর কর্টেক্স A75 এর 2.0 GHz এর, আর বাকি 6টি কোর কর্টেক্স A55 এর 1.8 GHz এর। এছাড়া গ্রাফিক সেকশনে থাকছে মালি G52 MC2 জিপিইউ। নিত্যদিনের কাজের জন্য এই সেটআপ আপ টু দ্য মার্ক বলা যায়। যেমন ধরেন আপনি মডারেট ইউজার, ফোনে বেসিক কাজগুলোই বেশি করেন, সাথে হালকা পাতলা টুকিটাকি গেমস খেললে এই ফোন নিয়ে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। তবে সেম টাইম এটাও মাথায় রাখা জরুরি যে এই প্রসেসরটা মোটেও গেমিং সেন্ট্রিক না। আমরা খুব বেশি চাওয়া পাওয়া না রেখে অ্যাস্ট্রোনাইন, কল অফ ডিউটি খেলেছি। ডিফল্ট সেটিংসে ভালোই খেলা যাচ্ছিল। ডিফল্ট সেটিংসে বলার মতো তেমন কিছুই নজরে পড়েনি, তবে একটানা খেলতে গেলে একটু ফ্রেম ড্রপ পাবেন মাঝে মধ্যেই। এই বাজেট অনুযায়ী তা মানানসই বলতে পারেন। ফোনটি রান করবে অন টপ অফ অ্যান্ড্রয়েড 13, সাথে থাকছে রিয়েলমি UI 4.0 এবং 6GB ভার্চুয়াল র্যাম। তবে জানিনি তো, ভার্চুয়াল র্যাম তেমন একটা কাজেরই না। ওভারঅল সিমলেস অ্যাপ ওপেনিং, ক্লোজিং কিংবা স্মুথ মাল্টিটাস্কিং এনজয় করতে পারবেন এই ফোনটি দিয়ে, তাই খুব একটা প্যারা নাই। তবে এরপরেও যারা প্রসেসর নিয়ে প্যারা খাচ্ছেন তাদের জন্য রিয়েলমিরই নার্জো 50 আছে, যেটাই পাবেন হেলিও G96 প্রসেসর। যাদের ইন্টেনশন শুধুই পারফরমেন্স কিংবা গেমিং, তারা এই ফোনটা দেখতে পারেন। আর আপনারা যদি এই দুইটি ফোনের একটা ডেডিকেটেড কম্প্যারিজন ভিডিও দেখতে চান তবে কমেন্ট করে জানান। ফোনটির ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো লেগেছে। তবে আপনারা যখন এই ভিডিও দেখছেন ততদিনে হয়তো একটা সফটওয়্যার আপডেট চলেও এসেছে, যেখানে একটা আপডেট থাকবে মিনি ক্যাপসুল মানে ডাইনামিক আইল্যান্ড নিয়ে। আপডেটের পর মিনি ক্যাপসুল নোটিফিকেশন থেকে শুরু করে অনেক কাজেই ইউজ করা যাবে। তবে আপাতত এটি কেবল চার্জিংয়ের ক্ষেত্রেই কাজ করে। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ফোনটিকে পাওয়ার করবে। আর এই বিশাল ব্যাটারিকে জলদি চার্জ আপ করার জন্য বক্সের সাথে পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে 1 ঘন্টার চেয়ে অল্প একটু বেশি সময় লাগবে। তবে বাজেট রেঞ্জে 33 ওয়াটের ফাস্ট চার্জিং কিন্তু একমাত্র রিয়েলমির দ্বারাই সম্ভব। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো সমস্যাই হবে না। ব্যাটারি আরামসে একদিন ব্যাটারি ব্যাকআপ দিবে। অনেক ক্ষেত্রে 1.5 দিন পর্যন্ত চলে যেতে পারবেন এই ব্যাটারি দিয়ে। এখন যদি কনক্লুশনটা নিই তবে বলতেই হয় রিয়েলমি এই ফোনটিকে যথেষ্টই ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে হাইলাইটস করেছে। সেক্ষেত্রে তারা অনেকটাই সাকসেসফুল। এক কথায় রিয়েলমি C55 ফিচার প্যাকড ফোন এবং সেই সাথে দারুণ ভ্যালু ফর মানি ডিভাইস। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কিনতে চান,
Without compromise on quality, I highly recommend Realme C55. Thank you very much for watching this video. Please subscribe.